পশ্চিমবঙ্গে থেকে আপনারা আয়ুষ্মান ভারত কার্ড কিভাবে ডাউনলোড করবেন অনলাইন থেকে সেই পদ্ধতি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। তার আগে আপনাদের একটা চিঠি দেখাই, যে চিঠি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আয়ুষ্মান ভারত কার্ডের চিঠি। পশ্চিমবঙ্গের অনেকেই কিন্তু এই চিঠি পেয়েছেন 2022 সাল 23 সাল নাগাদ বাই পোস্টের মাধ্যমে কিন্তু এই চিঠি অনেকের বাড়িতে এসছে। বিশেষ করে যাদের কাছে RSBY কার্ড ছিল বা যারা RSBY কার্ডের সুবিধা পেতেন। RSBY কার্ড পরবর্তী সময় কিন্তু আয়ুষ্মান ভারত কার্ড হয়েছিল, কিন্তু এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা ছিল না। বর্তমান রাজ্য সরকার আয়ুষ্মান ভারত কার্ড ইতিমধ্যেই চালু করে দিয়েছে। তো আয়ুষ্মান ভারত কার্ড কিভাবে তৈরি করতে হয়, কিভাবে অনলাইন থেকে ডাউনলোড করতে হয় এবং আজকের দিনে দাঁড়িয়ে আপনারা অনলাইন থেকে আয়ুষ্মান ভারত কার্ড তৈরি করতে পারবেন কিনা বা ডাউনলোড করতে পারবেন কিনা, বা আপনারা অনেকেই সাইবার ক্যাফেতে যাচ্ছেন আয়ুষ্মান ভারত কার্ড ডাউনলোড করার জন্য, সেটা কতদূর পর্যন্ত সত্য সেটাও আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো এই যে চিঠি আপনারা দেখতে পাচ্ছেন এটা আমি আগেই বললাম 2022 সাল 23 সাল নাগাদ বাই পোস্টের মাধ্যমে অনেকের বাড়িতে এসছে, যেখানে লেখা আছে আয়ুষ্মান ভারত প্রকল্পে নির্বাচিত পরিবারের বিবরণ। অর্থাৎ এই চিঠি আসা মানে আপনি আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় রয়েছেন। এইবার এখানে পরিবারের কর্তার নাম দেওয়া রয়েছে, অর্থাৎ আপনার বাড়ির প্রধান কে রয়েছে তার নাম দেওয়া রয়েছে, তার ঠিকানা দেওয়া রয়েছে। এখানে কিন্তু আয়ুষ্মান ভারত আইডি কার্ড নাম্বারও দেওয়া রয়েছে। কথা হচ্ছে এই কার্ড যাদের যাদের এসছে তারা কি এখন এই সময় অনলাইন থেকে আয়ুষ্মান ভারত কার্ড ডাউনলোড করতে পারবেন? বা আপনারা যারা বর্তমানে সাইবার ক্যাফে থেকে আভা কার্ড ডাউনলোড করছেন বা আভা কার্ড তৈরি করাচ্ছেন, অনেকে বলছে যে আভা কার্ডটি হলো আয়ুষ্মান কার্ড, আপনাদের কাছ থেকে টাকা নিচ্ছে এবং আভা কার্ড তৈরি করে দিচ্ছে। তো আয়ুষ্মান ভারত কার্ড এবং আভা কার্ডের পার্থক্য কোথায়? আভা কার্ড বর্তমানে আপনারা যারা তৈরি করছেন সেটা দেখতে পাচ্ছেন, এটা হলো আভা কার্ড। এই আভা কার্ড কিন্তু আয়ুষ্মান ভারত কার্ড নয়। অর্থাৎ আয়ুষ্মান ভারত কার্ডে যে আপনারা 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুযোগ পাবেন, এই আভা কার্ডের মাধ্যমে কিন্তু পাবেন না। বর্তমানে কিন্তু এই আভা কার্ড প্রত্যেকেই অনলাইন দোকানে গিয়ে তৈরি করাচ্ছেন। জানিয়ে রাখি, আভা কার্ডটা হলো আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট, যে কার্ডের মধ্যে আপনার যাবতীয় চিকিৎসা বা আপনার শারীরিক যে সমস্যা রয়েছে সেটা কিন্তু রেকর্ড থাকবে। এবং আয়ুষ্মান ভারত কার্ড তৈরিতেও কিন্তু এই আভা কার্ডের প্রয়োজন পড়ে, এবং আয়ুষ্মান কার্ডে যদি আপনারা লক্ষ্য করেন সেখানে কিন্তু আভা কার্ডের আইডি নাম্বার দেখতে পারবেন। তো এখনো পর্যন্ত কিন্তু পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত কার্ড চালু হয়নি। সরকার সিদ্ধান্ত নিয়েছে, অর্থাৎ সরকার অফিসিয়ালি জানিয়েছে যে আয়ুষ্মান ভারত কার্ড পশ্চিমবঙ্গে চালু হয়ে গেছে, তবে এখনো পর্যন্ত আপনারা অনলাইন থেকে আয়ুষ্মান ভারত কার্ড তৈরি করতে পারবেন না যতদিন পর্যন্ত না অফিসিয়ালি পশ্চিমবঙ্গে অনলাইনে এই কার্ড চালু হচ্ছে বা অনলাইন আবেদন করতে দিচ্ছে। এখনো পর্যন্ত কিন্তু অনলাইনে আয়ুষ্মান ভারত কার্ড তৈরি কোন রকম অপশন নেই। পশ্চিমবঙ্গ যদি সিলেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু সেখানে কোন রকম অপশন আসছে না। তো এইবার আমি দেখাচ্ছি যে আপনারা অনলাইন থেকে আয়ুষ্মান ভারত কার্ড কিভাবে ডাউনলোড করবেন, তার পদ্ধতি কি রয়েছে, পাশাপাশি আপনি আয়ুষ্মান ভারত কার্ড পাওয়ার যোগ্য কিনা সেটা আপনি কিভাবে চেক করবেন। তো অনলাইন থেকে আয়ুষ্মান ভারত কার্ড ডাউনলোড করার জন্য বা অনলাইনে আয়ুষ্মান ভারত কার্ডের আবেদন করার জন্য আপনার স্মার্টফোন থেকে বা আপনারা কম্পিউটারের মাধ্যমে করতে পারেন, ওয়েবসাইটের মাধ্যমে করতে পারেন। যদি আপনার কাছে স্মার্টফোন থাকে সেক্ষেত্রে গুগল প্লে স্টোর আপনারা ওপেন করবেন। গুগল প্লে স্টোর ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন আয়ুষ্মান অ্যাপ। তো আয়ুষ্মান অ্যাপ লিখে সার্চ করলেই অ্যাপটি আপনারা পেয়ে যাবেন। এখান থেকে অ্যাপটিকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর ওপেন করবেন। ওপেন করলে কিন্তু আয়ুষ্মান ভারতের যে অ্যাপ সেই অ্যাপটি আপনার সামনে ওপেন হবে এবং এখান থেকেই আয়ুষ্মান ভারত কার্ড তৈরি করা যায়। পাশাপাশি কোন কোন হসপিটালে আপনি আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা পাবেন, আয়ুষ্মান ভারত কার্ড ডাউনলোডও কিন্তু আপনারা এই অ্যাপের মাধ্যমে করতে পারবেন। তো অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর পেয়ে যাবেন আর ইউ বেনিফিশিয়ারি, অর্থাৎ যদি আপনি বেনিফিশিয়ারি হন সেক্ষেত্রে ইয়েস অপশনে ক্লিক করবেন, যদি আপনি বেনিফিশিয়ারি না হন সেক্ষেত্রে আপনি নো অপশনে ক্লিক করবেন। যেহেতু আমাদের আয়ুষ্মান ভারত কার্ড নেই, এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে হয়নি অনলাইনে, সেক্ষেত্রে আমরা নো অপশনে ক্লিক করব। ক্লিক করার পর কন্টিনিউ অপশন আসবে, আমরা কন্টিনিউ অপশনে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পারবেন এখানে অনেকগুলো অপশন রয়েছে, তার মধ্যে প্রথম অপশন পেয়ে যাবেন আপনি এম আই এলিজিবল, অর্থাৎ আয়ুষ্মান ভারত কার্ড পাওয়ার যোগ্য কিনা আপনি, সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। কিভাবে দেখতে হয় সেই পদ্ধতিও আমি দেখাচ্ছি। এবং পরবর্তী পেয়ে যাচ্ছেন ই কার্ড, অর্থাৎ আয়ুষ্মান ভারত কার্ড এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। তো এবার আয়ুষ্মান ভারত কার্ড কিভাবে ডাউনলোড করতে হয়, আয়ুষ্মান ভারত কার্ড ডাউনলোড করার জন্য আপনারা ই কার্ড অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী এইরকম একটি পেজ আপনার সামনে ওপেন হবে। পেজ ওপেন হওয়ার পর পেয়ে যাবেন স্টেট, অর্থাৎ এখান থেকে আপনাকে রাজ্য সিলেক্ট করতে হবে। তো আমরা এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছি। সিলেক্ট করার পর পেয়ে যাবেন PMJAY আইডি।
তো এই যে পিএমজেওয়াই আইডি, এটা কিন্তু আপনার কাছে বর্তমানে নেই। এমনকি যে চিঠি আপনার কাছে এসেছিল সেখানেও কিন্তু এই 9 সংখ্যার পিএমজেডিওয়াই আইডি নেই। সেক্ষেত্রে কিন্তু আপনারা অনলাইন থেকে এই কার্ড ডাউনলোড করতে পারবেন না। আবারও বলছি, আপনারা অনেকেই সময় নষ্ট করে সাইবার ক্যাফেতে যাচ্ছেন আয়ুষ্মান ভারত কার্ড ডাউনলোড করার জন্য বা আয়ুষ্মান ভারত কার্ড তৈরি করার জন্য। এখনো পর্যন্ত অনলাইনে, বিশেষ করে পশ্চিমবঙ্গের জন্য কিন্তু আয়ুষ্মান ভারত কার্ডের আবেদন বা ডাউনলোড করা কোনো রকম পদ্ধতি নেই। যেহেতু আপনার কাছে পিএমজেওয়াই আইডি নেই, সেক্ষেত্রে কিন্তু আপনি অনলাইন থেকে আয়ুষ্মান ভারত কার্ড ডাউনলোড করতে পারবেন না। তো এখানে যদি আপনারা ডাউনলোড করতে চান পরবর্তী সময়, সেক্ষেত্রে প্রথমে স্টেট সিলেক্ট করবেন, তারপরে পিএমজেওয়াই আইডি আপনাকে দিতে হবে। কিভাবে পিএমজেওয়াই আইডি আপনারা পাবেন পরবর্তী সময় কিন্তু এই নিয়ে আমরা ভিডিও করব। সেই পিএমজেওয়াই আইডি আপনারা দেবেন, দেওয়ার পর আধার কার্ড নাম্বার দেবেন, অর্থাৎ লাস্ট 6টা সংখ্যা আধার কার্ডের, সেটা আপনারা দেবেন। দেওয়ার পর দুটো অপশন পাবেন, একটা হলো আধার ওটিপি, আপনার আধার লিঙ্কে যে ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বারে ওটিপি সেন্ড করবে, সেই ওটিপি দিয়ে আপনাকে লগ ইন করতে হবে এবং পরবর্তী ফেস অথেন্টিকেট, অর্থাৎ আপনি ফেস দেখিয়ে আপনার যে আয়ুষ্মান ভারত কার্ড সেটা আপনি ডাউনলোড করতে পারবেন। তো এই হলো অনলাইন থেকে আয়ুষ্মান ভারত কার্ড ডাউনলোড করার সম্পূর্ণ পদ্ধতি। হয়তো কয়েকদিনের মধ্যেই এই পোর্টাল চালু হয়ে যাবে পশ্চিমবঙ্গের জন্য, তখন কিন্তু আপনারা অনলাইন থেকে এই আয়ুষ্মান ভারত কার্ড ডাউনলোড করতে পারবেন। তবে আয়ুষ্মান ভারত কার্ড ডাউনলোড করার আগে আপনাকে আয়ুষ্মান ভারত প্রকল্পে আবেদন করতে হবে। ঠিক আছে, আয়ুষ্মান ভারত প্রকল্পে আবেদন করার অনেকগুলি স্টেপ রয়েছে, অনেকগুলি ডকুমেন্টের ব্যাপার রয়েছে। আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে, সেই ফর্ম আপনি সাবমিট করবেন, তারপরে সেখান থেকে ভেরিফাই হবে আপনি ইলিজিবল কিনা। যদি আপনি ইলিজিবল হন, সেক্ষেত্রে কিন্তু আপনি আয়ুষ্মান ভারত কার্ডের আওতায় আসবেন। যদি আপনি ইলিজিবল না হন, সেক্ষেত্রে কিন্তু আপনার নামে আয়ুষ্মান ভারত কার্ড তৈরি হবে না বা আপনার ফ্যামিলির নামে আয়ুষ্মান ভারত কার্ড তৈরি হবে না। ঠিক আছে, তো এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের জন্য কোনো রকম গাইডলাইন আসেনি, অফিসিয়ালি কোনো রকম নোটিফিকেশন দেওয়া হয়নি। আপনারা দেখেছেন ইতিমধ্যে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে আয়ুষ্মান ভারত কার্ড পশ্চিমবঙ্গে চালু হয়ে গেছে, তবে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের জন্য যে ওয়েবসাইট বা পশ্চিমবঙ্গ থেকে যে আপনি আবেদন করবেন সেই পদ্ধতি কিন্তু চালু হয়নি। তো এইবার আপনি আয়ুষ্মান ভারত কার্ড পাবেন কিনা বা তার জন্য আপনি ইলিজিবল কিনা সেটা দেখার জন্য ফার্স্ট অপশন রয়েছে এম আই ইলিজিবল। তো এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী একটি পেজ আপনার সামনে ওপেন হবে, যেখানে আপনি পেয়ে যাবেন স্টেট। তো এখান থেকে আপনারা রাজ্য সিলেক্ট করবেন, ওয়েস্ট বেঙ্গল। সিলেক্ট করার পর পেয়ে যাবেন সিলেক্ট আইডি টাইপ। তো এখানে আইডি টাইপে আপনারা পেয়ে যাবেন আধার কার্ড নাম্বার, রেশন কার্ড নাম্বার, আভা কার্ড আইডি নাম্বার। আপনারা যে কার্ড বর্তমানে তৈরি করছেন আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট, সেই কার্ড নাম্বার দিয়ে আপনি সার্চ করতে পারেন। পরবর্তী পিএমজেএওয়াই আইডি, ঠিক আছে, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা আইডি। তো এখান থেকে যে কোনো একটি অপশন আপনি সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি আধার কার্ড সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে আধার কার্ড নাম্বার দিতে হবে। তো আমরা আধার কার্ড নাম্বার দিচ্ছি। তো এখানে আধার কার্ড নাম্বার দেওয়ার পর পেয়ে যাবেন চেক এলিজিবিলিটি। তো এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু দেখতে পারবেন এখানে রেকর্ড নট ফাউন্ড অপশন আসছে, অর্থাৎ আমরা কিন্তু এখনো পর্যন্ত এলিজিবল নই, অর্থাৎ আমাদের ডেটা কিন্তু এখানে সেভ হয়নি। সে কারণে যারা ওই আভা কার্ড তৈরি করছেন সেটা কিন্তু আপনারা বাড়ি বসে খুব সহজেই তৈরি করতে পারবেন। আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট কিভাবে আভা কার্ড তৈরি করতে হয় এই নিয়ে বিস্তারিত ভিডিও করা আছে। যদি আপনার আগে থেকেই আভা কার্ড থেকে থাকে, আপনি ভুলে গেছেন, আইডি নাম্বার ভুলে গেছেন, আপনি অনলাইন থেকে আভা কার্ড কিভাবে ডাউনলোড করবেন সেই পদ্ধতিও কিন্তু ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে। ভিডিওটা গিয়ে দেখে নেবেন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা সেই ভিডিওর লিঙ্কটা পেয়ে যাবেন। তো আপনারা অনেকেই গতকালকে লাইভে আপনারা অনেকেই প্রশ্ন করছিলেন যে আমি অনলাইন থেকে আয়ুষ্মান ভারত কার্ড তৈরি করেছি, আমি অনলাইন থেকে আয়ুষ্মান ভারত কার্ড ডাউনলোড করেছি। তো এখনো পর্যন্ত কিন্তু পশ্চিমবঙ্গের জন্য আয়ুষ্মান ভারত কার্ডের কোনো রকম পোর্টাল চালু হয়নি বা অনলাইন আবেদন করা যাচ্ছে না। পাশাপাশি যেহেতু আপনারা অনলাইন আবেদন করতে পারছেন না আয়ুষ্মান কার্ডের জন্য, সেক্ষেত্রে কিন্তু অনলাইন থেকে আপনারা আয়ুষ্মান ভারত কার্ডও ডাউনলোড করতে পারবেন না। বর্তমানে যে সমস্ত কার্ড আপনারা পাচ্ছেন বা অনলাইন থেকে তৈরি করাচ্ছেন সেগুলি হলো আভা কার্ড, যার মধ্যে শুধুমাত্র আপনার হেলথ রেকর্ড থাকবে। যে হেলথ রেকর্ডে আপনারা কি করবেন, যখন আপনারা আয়ুষ্মান ভারত কার্ড পাবেন, আয়ুষ্মান ভারত কার্ডে যখন চিকিৎসা করাবেন, আপনি কি চিকিৎসা করালেন, আপনার শারীরিক সমস্যা কি কি রয়েছে, আপনার প্রেসক্রিপশন কি রয়েছে, সেই সমস্ত রেকর্ড কিন্তু সেই আভা কার্ডে রেকর্ড থাকবে। এবং পরবর্তী সময় যখন আপনি আবারও কোনো হসপিটাল বা নার্সিং হোমে আয়ুষ্মান ভারত কার্ড দিয়ে চিকিৎসা করাবেন, তখন কিন্তু সেই আভা কার্ডের রেকর্ড অনুযায়ী আপনার চিকিৎসা হবে। তো এইটুকু তথ্য আপনাদের দেওয়ার ছিল। আপনারা প্রচুর কমেন্ট করেছিলেন, প্রচুর প্রশ্ন করেছিলেন। আশা করি বোঝাতে পারলাম যে আভা কার্ড কোনটা এবং আয়ুষ্মান ভারত কার্ড কোনটা। বর্তমানে আপনারা পশ্চিমবঙ্গে থেকে আয়ুষ্মান ভারত কার্ড তৈরি করতে পারবেন কিনা বা আয়ুষ্মান ভারত কার্ড ডাউনলোড করতে পারবেন কিনা। তো আয়ুষ্মান ভারত কার্ড নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন।
সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।